হ্যালো এভরিওয়ান, আমি শিল্পী আর আমার সেকেন্ড ব্লগ নিয়ে আমি চলে এসেছি। এটা সরস্বতী পুজো অর্থাৎ রবিবার দিনকার ব্লগ। তাই তাড়াতাড়ি রেডি হয়ে 12:30টার মধ্যে বান্ধবীদের পাড়াতে চলে যাই আমি অঞ্জলি দেবো করে। কিন্তু রাস্তায় হঠাৎ করে দেখি একটা মণ্ডপের বাইরে কতগুলো বাচ্চা বসেছিল, যে একটা গান চালু হলো, অমনি ওই ছেলেটা এই বাচ্চা মেয়েটাকে বিরক্ত করতে শুরু করে দিল। বাচ্চা মেয়েটা উঠে চলে যাচ্ছে, তাও তার পেছনে পেছনে ওকে বিরক্ত করবে করে চলে যাচ্ছে ছেলেটা। আর এখানে অলমোস্ট 2:30 বেজে গেছে, কিন্তু তখনও অবধি কোনো ঠাকুরমশাই আসেনি বলে কি করব বুঝতে না পেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। ওদিকে সকাল থেকে উপোস, আর এদিকে আমি ঘুরে ঘুরে ভিডিও করছি। অলমোস্ট রাস্তা থেকে ধরে এনে একজন ঠাকুরমশাইকে এখানে পুজোর জন্য বলা হলো, কারণ যার আসার কথা ছিল উনি এসে পৌঁছাতে পারেননি। আর এখানে এইটা আমার বান্ধবীর পেট, একটা বান্ধবী, তো ওকে বলেছে যে তুই কোলে গিয়ে বস। তো ও গিয়ে সবার কোলেতে ঘুরে ঘুরে বসছে, কারোকে অঞ্জলি দিতে দেবে না, ও গিয়ে সবার কোলে বসবে। তারপরে চলে যাই স্যারের বাড়ি সরস্বতী পুজো দেখতে। এরপরের দিন আমি সোমবার বেরিয়েছিলাম, তো প্রথমেই চলে যাই কলেজের ঠাকুর দেখতে। আর এই যে কলেজের প্রতিমা। যথারীতি দেখতেই পারলে কলেজের ভেতর অনেক ভিড় ছিল, তাই বেশিক্ষণ দাঁড়াইনি। তারপর আমরা চার্চে চলে যাই, চার্চ খোলা ছিল। এই যে চার্চ থেকে বেরিয়ে পড়েছি, এদিকে চার্চ রয়েছে আর আমরা যাব এই দিকে। এই যে এদিকে কলেজ ছিল, তো এদিকে আমরা যাব না। এই যে এই দিকে যাব আমরা আগে। হয়তো সোমবার বলেই কিনা জানি না, যে তুলনায় ভিড় থাকে সেই তুলনায় ছিল না। এমনও হতে পারে সকালবেলা ভিড় ছিল, আমি গেছি সন্ধ্যাবেলা, তখন হয়তো ভিড়টা অতটা নেই, কিন্তু আমার একটু ফাঁকা ফাঁকাই লাগছিল। আর এটা হলো চন্দননগর মিউজিয়াম। এটা নর্মালি সন্ধ্যার দিকে বন্ধই থাকে। হাঁটতে হাঁটতে আমরা স্ট্যান্ডের এই জায়গাটায় চলে আসি। ভেবেছিলাম যে দাঁড়িয়ে কটা ছবি তুলবো, তো সেই জন্যই আমরা একটা পোস্টের কাছে গিয়ে কটা ছবি তুলি, ভিডিও করি। কিন্তু এতটাই অন্ধকার ওখানে, কোনো কিছুই ভালো করে দেখা যাচ্ছিল না, বোঝা যাচ্ছিল না। তারপর স্ট্যান্ড থেকে বেরিয়ে এই ঠাকুরটা আমরা দেখে নিই। এখানে কি সুন্দর লাইটিং দিয়ে ময়ূরের পালকের মতন করেছে। ভেবেছিলাম এর সামনে দাঁড়িয়েও কটা ছবি তুলব, কিন্তু সামনে দিয়ে আলাদা করে আলো না থাকায় ছবিগুলো ভালো আসছিল না। তো যাই হোক, কিন্তু কাছে গিয়ে একটা এত সুন্দর জিনিস দেখলাম, দাঁড়াও তোমাদেরকেও দেখাই। ছোট্ট একটা ছেলে কি সুন্দরভাবে মায়ের পুজো দিচ্ছে, কোনো দিকে না তাকিয়ে এক মনেতে নিজের মতন ঠিকঠাক মন্ত্র উচ্চারণ করে
পুজো দিচ্ছিল। তারপর আরও কটা ঠাকুর দেখে আমরা চলে আসি এই মন্দিরে। আমি আগেও এই মন্দিরে নিয়ে এসেছি। এই মন্দিরে সব রকম পুজোই হয়, দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো, আরও অন্যান্য পুজোও হয়। আর বেরিয়ে দেখি রাস্তার এই অবস্থা। গাড়ি যেতে তো খুব অসুবিধা হচ্ছিল, কিন্তু তার সাথে যারা হেঁটে যাচ্ছিলাম তাদেরও খুব অসুবিধা হচ্ছিল, কারণ হুট করে এদিক ওদিক থেকে গাড়ি চলে আসছিল, তো লেগে যাওয়ার সম্ভাবনা ছিল খুবই। তারপরে আমরা চলে আসি দৈবকপাড়া ঠাকুর দেখতে। হ্যাঁ, এখানে জগতী মায়ের মূর্তিও খুব সুন্দর ছিল, যে বাইরে ব্যানার রয়েছে। তারপর আমরা যখন ভেতরে যাই, এতটাই ভিড় ছিল, আমরা ভেতর থেকে ঠিক মতন ছবিও তুলতে পারিনি মায়ের। যাই হোক, তাও দেখানোর চেষ্টা করলাম। তারপর গলির ভেতরে আরও অনেক ঠাকুর ছিল, কিন্তু আমাদের দেরি হয়ে যাচ্ছিলো বলে আমরা দেখতে পারিনি। তো তারপর ডাইরেক্ট আমরা চলে আসি এই তেমাথার ঠাকুর দেখতে। ঠিক তার পাশেই রয়েছে উষাঙ্গিনী হাই স্কুল। আমরা বেশি স্কুলে ঘুরতে পারিনি, দুটো স্কুলেই গিয়েছিলাম। আর এটা স্কুলের ছোট গেট, এখান দিয়ে আমরা ভেতরে ঢুকে পড়বো। আর এই যে ভেতরটা লাইটিং দিয়ে সাজানোর পরে স্কুলটা কি সুন্দর লাগছে না? সরস্বতী পুজোর এটাই একটা মজা, রাত্রিবেলাতেও যে কোনো স্কুলেতে ঢোকা যায়, স্কুলের গেট খোলা থাকে। অন্যান্য সময় গেট খোলা হয় না, তো রাত্রিবেলা কীরকম লাগে স্কুল বোঝা যায় না, কিন্তু এই সময় যেমন আলো দিয়ে সাজানো থাকে, সেরকম স্কুলটা বেশ ঘুরেও দেখা যায় সুন্দরভাবে। ভেতরটা অন্ধকার দেখে আমি ভাবলাম গিয়ে দেখে আসি ভেতরটা কীরকম লাগছে। তো আমার বান্ধবীরা আমাকে না করছে যাওয়ার জন্য, জায়গাটা অন্ধকার, তারপর দেরি হয়ে যাচ্ছে বাড়ি যেতে, তাই ওরা না করছে যে যাস না। কিন্তু আমার দেখার ইচ্ছে করছিল, তাই ভাবলাম যে না, একবার গিয়ে দেখেই আসি। আর কি কাণ্ড, আমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানটা দেখছি ভালো, ওরাও ছুটে আমার পেছন পেছন চলে আসে, যে ওরাও দেখবে ভেতরটা কীরকম লাগছে। এরপরে আমরা চলে আসি বঙ্গবিদ্যালয়ে। তো এখানেও স্কুলের মাঠেতেই পুজোটা হচ্ছে, আর এখানে রয়েছে বিদ্যাসাগরের মূর্তি। আমরা মাঠের দিকে চলে যাব এবার। এই মাঠটা অনেকটাই বড়। আমরা যখন ছোট ছিলাম আর এখানে ঠাকুর দেখতে আসতাম, তখন এই স্কুলেতে বসতে হচ্ছে বিজ্ঞান প্রদর্শনী, অর্থাৎ সায়েন্স এক্সিবিশন। পুজো যে কদিন চলতো, এক্সিবিশনও সেই কদিনই চলতো। ওখানে ছোট থেকে বড় যে কোনো স্টুডেন্ট নিজের সায়েন্স প্রজেক্ট নিয়ে বসতো। খুবই ভাল লাগতো দেখতে, কারণ এক একটা জিনিস খুবই সুন্দর করে বানানো, নিজের হাতে বানানো হতো, তাই খুব ভাল লাগতো দেখতে। আর এটা হচ্ছে স্কুলের আমন্ত্রণ বোর্ড, অর্থাৎ এখানে বিভিন্ন স্কুল থেকে যে আমন্ত্রণ করা কার্ডগুলো রয়েছে, সেগুলো একসাথে করে রাখা হয়েছে। কি সুন্দর করে ঠাকুরের জায়গাটা বানানো হয়েছে দেখো।
এখানে বাচ্চাদের আঁকা ছবি রয়েছে, যার মাধ্যমে খুব ভালো একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে। তার সাথে পুরো প্যান্ডেলটা লাল কাপড়, তুলো দিয়ে, লাল আলো দিয়ে সাজানো রয়েছে। স্কুল থেকে বেরিয়ে যখন জিটি রোডের উপরে যাচ্ছি, তখন এই ছোট্ট ঠাকুরটা দেখলাম। কি কিউট না ঠাকুরটা। দেরি হয়ে গেছিলো, তাই বলে বান্ধবীদেরকে টোটোতে তুলে দিয়ে আমরা তারপর আরেকটা মণ্ডপে গেলাম। তো এখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করলাম, কটা ছবি তুললাম। আর এখানে পুজোটা বাড়ির ভেতরে হচ্ছিল, হয়তো অনেক রাত হয়ে গেছে বলে গেটটা বন্ধ করে দিয়েছিল, আমরা আর খুলে ভেতরে ঢুকিনি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে আসবো। আপাতত টাটা।